নমস্কার বন্ধুরা, আমি এটা কোনো রেসিপি শেয়ার করছি না। এটা একটা আমাদের পিকনিকে একটা আইটেম করা হয়েছিল, বাম্বু চিকেন। বাঁশও পেয়ে গেছিলাম, ভালো বেশ পলকা বাঁশ, সুন্দর বাঁশ। যেটা করণীয় সেটা যেটুকু রেসিপি মানে করা করা হয়েছে সেটুকুই বলছি। দাদা অনেকে বলে দাদা গাছ করতে করতে রান্না কবে শিখলেন, তো রান্না টুকটাক পারি, রান্না নিয়ে পরে অন্য সময় নিশ্চয়ই আসবো। চিকেনটাকে ম্যারিনেট করবেন এবং সম্পূর্ণ যা যা মশলা দরকার আছে টেস্ট অনুযায়ী আপনার মশলা দিয়ে একবারে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে, আমরা কলা পাতা দিয়ে মুখটা সিল করেছি, মানে সিল মানে 100% সিল না, যাতে ওখান থেকে এয়ার বেরাতে পারে, মানে যে বাষ্পটা তৈরি হবে সেই বাষ্পটা যাতে বেরিয়ে যেতে পারে। আর আহামরি কোনো এখানে ফাংশন নেই। তো বাঁশটা জোগাড় করে হচ্ছে ব্যাপার, যেটা বাঁশটার খোলটা ভিতরে অনেকটা বেশি হবে, যেখানে আমরা মাংসটা বেশি দিতে পারবো। তো আমরা 3টে বাঁশে করেছিলাম, প্রায় 1.5 কেজি 2.5 কেজি কাছাকাছি মাংস হয়েছিল। 2 কেজি 200 মাংস কিনেছিলাম। সে মাংসটা ডিস্ট্রিবিউট করে 3টে বাস, মানে বাসগুলো বেশ পলকা এবং ভিতরে অনেকটা জায়গা। তো আমরা এইভাবে মুখটাকে সিল করার পরে যেটা করলাম, একটা একটা করে বাঁশ আমরা কন্টিনিউ কাঠের আগুন জ্বলছে সেখানে দিলাম। এই প্রসেসিংটা কিন্তু অনেকক্ষণ টাইম নেবে। যতক্ষণ না বাঁশের গা পুরো কালো হচ্ছে ততক্ষণ কিন্তু ভিতরে সম্পূর্ণ তৈরি হবে না চিকেনটা। তো বাঁশের গা কালো করতে গেলে আর প্রত্যেকবার টাইমে বাঁশটা একটু একটু করে ঘুরিয়ে দেবেন, যাতে সমস্ত জায়গায় থেকে টেম্পারেচার সমানভাবে পায় এবং সম্পূর্ণভাবে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। সত্যিই মাংসটা একটা অদ্ভুত ধরনের খেতে হয়েছিল। এর যে একটা বাঁশের যে ফ্লেভার, মানে গন্ধ, সেটা কিন্তু অদ্ভুত ছিল, যেটা আমরা কোনো কিছু দিয়েই পাবো না। তো এরকম একটা ছোট্ট রেসিপি আপনার সাথে শেয়ার করলাম, কারণ এইটা আমরা রিসেন্ট করেছিলাম, সেটাই আপনার সাথে শেয়ার করলাম।